আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। চ্যানেল গল্পে গল্পে বাবা মা স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গল্পে গল্পে বাবা মা এই চ্যানেলটি শুধুমাত্র বাবা মায়ের সাথে সন্তানের যে নিবিড় সম্পর্কের বন্ধন, সেই বন্ধনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে অতিথিরা গল্প আকারে সেগুলো উপস্থাপন করেন। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করে থাকি, যেন এই গল্প বলার মাধ্যমে দেশের প্রত্যেকটি মানুষ যাদের বাবা মা বেঁচে আছেন, তারা যেন তাদের প্রত্যেকের বাবা মাকে যথোপযুক্ত সম্মান এবং মর্যাদা দিয়ে হৃদয়ে আগলে রাখতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি একজন ব্যক্তির জীবনের একটি গল্প উপস্থাপন করতে যাচ্ছি, যিনি ইতিহাস বরেণ্য ব্যক্তিত্ব, বিশ্বনন্দিত একজন সুফি, একজন আউলিয়া, যার নাম গোটা বিশ্বের প্রায় সকল মানুষই জানেন। তিনি হচ্ছেন হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিভাবে একজন সুফি হলেন, কিভাবে আল্লাহর প্রিয় পাত্রদের তালিকা নাম লেখালেন, সেই ঘটনার প্রেক্ষাপটে কি ছিল, আমরা সেটি উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই গল্পটি আমরা প্রত্যেকেই আমাদের ছোট ছোট সন্তানদেরকে শোনাব। নিঃসন্দেহে তাদের মধ্যে একটি ইতিবাচক চেতনার সৃষ্টি হবে। তো আমরা মূল গল্পে চলে যাচ্ছি। হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি 804 খ্রিস্টাব্দে ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন। তার নাম শোনেননি এমন লোক খুব কমই আছেন। মায়ের সেবা করে তিনি হয়েছেন অন্য। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তিনি তার নামটি লিখিয়েছেন। বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এর মা একদিন শয্যাশয়ী ছিলেন। তখন শীতকাল। ঘরের দরজাটি খোলা ছিল। দরজা দিয়ে ঠান্ডা বাতাস ভিতরে আসছিল। বায়েজিদ পাশেই পড়াশোনা করছিলেন। মা বায়েজিদকে ডেকে বললেন, বাবা, দরজার একটি কপাট বন্ধ করে দাও। বায়েজিদ মাকে জিজ্ঞেস করতে ভুলে গেলেন কোন পাশের কপাটটি বন্ধ করবেন, ডান পাশের কপাট নাকি বাম পাশের কপাট। তো তিনি কনফিউজড হয়ে কিছুক্ষণ ভাবলেন, কিন্তু মা ঘুমিয়ে পড়ার কারণে মাকে আর ডাকেননি। তো কনফিউজড বায়েজিদ দরজার পাশে গিয়ে একটি কপাট কিছু সময়ের জন্য বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। আবার কিছুক্ষণ পরে অপর পাশের কপাটটি বন্ধ করে এ পাশের কপাটটি খুলে রাখেন। এভাবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার কপাট বন্ধ এবং খোলা এই কাজটি করেই চলেছেন। রাতের শেষ ভাগে ফজরের আগ মুহূর্তে বায়েজিদের মা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠলেন,
উঠে তিনি দেখলেন বায়েজিদ দরজার পাশে কপাটের সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে। মা অবাক চোখে তাকিয়ে বায়েজিদকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা তোমার? তুমি কেন এভাবে দাঁড়িয়ে আছো? তুমি ঘুমাওনি? বায়েজিদ ঘুম ঘুম চোখে উত্তর দিল, না মা, আমি তো ঘুমাইনি। তুমি আমাকে বলেছিলে দরজার একটি কপাট বন্ধ করে দিতে। আমি তোমার কাছে শুনতে ভুলে গিয়েছিলাম কোন কপাটটি বন্ধ করব। কিছুক্ষণের মধ্যেই তুমি আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমের ঘরে চলে যাও। আমি তোমার কষ্ট হবে ভেবে তোমাকে আর ঘুম থেকে জাগাইনি। তাই আমি সারা রাত এপাশ ওপাশ করে দরজার কপাটটি খুলেছি এবং বন্ধ করেছি। মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন এবং আনন্দে তার বুকটি ভরে গেল। তার চোখে আনন্দ অশ্রু প্রবাহিত হল এবং তিনি আল্লাহর দরবারে দোয়া করেন, প্রভু, তুমি আমাকে এমন সন্তান দান করেছ, ধন্য আমার জীবন। তার মর্যাদা তোমার বন্ধুদের সারিতে অন্তর্ভুক্ত করে নিও। অন্য একদিন রাতে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পড়াশোনা করছিলেন। মা শুয়েছিলেন। সন্ধ্যারাত্রি। মা বায়েজিদকে ডেকে বললেন, বায়েজিদ, আমাকে এক গ্লাস পানি দিবে? আমার খুব পিপাসা পেয়েছে। তিনি পানি আনতে দৌড়ে ঘরের কোনায় মশকে পানি ঢালতে দেখলেন মশকে পানি নেই। অস্থির হয়ে দ্রুততার সাথে পানি আনার জন্য পাশের কূপে চলে যান হযরত বায়েজিদ বুস্তামি। কূপ থেকে পানি আনতে একটু দেরি হয়, মা ঘুমিয়ে পড়েছেন। তখনও ছিল শীতকাল। বায়েজিদ মায়ের ঘুম না ভাঙিয়ে পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত মায়ের শিরে দাঁড়িয়ে রইলেন সন্তান বায়েজিদ। খুব ঠান্ডায় হাত যেন অবশ হয়ে যাচ্ছিল। ফজরের আজানের আগে ঠিক তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন মা। উঠে দেখেন বায়েজিদ তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলেন, বাবা বায়েজিদ, তুমি আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তিনি বললেন, মা, আপনি পানি চাইলে মশকে পানি না থাকায় পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে একটু দেরি হয়ে যায়। এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আপনার কষ্ট হবে বলে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি। আপনি আবার যদি ঘুম থেকে উঠে পানির জন্য খোঁজ করেন, তাই আর যদি হাতের নাগালে পানি না পান, হয়তো আপনি কষ্ট পাবেন। এ কথা ভেবে পানির গ্লাস নিয়ে আমি দাঁড়িয়ে আছি। বায়েজিদের কথা শুনে মায়ের আনন্দে বুক ভরে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার বায়েজিদকে সুলতানুল আরিফিন হিসেবে তোমার বন্ধুর দপ্তরে অতি মর্যাদার আসন প্রদান করো। সুলতানুল আউলিয়া হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, সেদিন মাতৃহৃদয়ে সে অকপট প্রাণ খোলা দোয়া আল্লাহর দরবারে পৌঁছে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল। ফলে আমার বর্তমান এই অবস্থা। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না, মজলুম, মুসাফির এবং পিতামাতার দোয়া। প্রিয় বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সবাই সবার ওয়ালে শেয়ার করে রাখবেন, যেন আপনাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে গল্পটি শোনানো যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।